হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো আমি দেখতে পাচ্ছি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটু বড় বড় টুকরো টুকরো করে বেগুনগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর আলুগুলোকে একটু বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো একইভাবে আমি মাছগুলোকেও কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন সেই মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব, কিন্তু আমি তেলটাকে ভালো করে গরম করে নেব, না হলে মাছগুলো ভেঙে যাবে, কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার তেলের থেকে ধোঁয়া উঠছে, তার মানে আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে তার মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সেই মাছগুলোকে তুলে নেব, আর একটা মাছও কিন্তু ভাঙিনি, কারণ আমি আগে থেকেই কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে বলেছি। তো তার মধ্যে এখন আমি সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে সেই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো আমার আলুগুলোও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সেই আলুগুলোকে নামিয়ে সেই কেটে রাখা বেগুনগুলোকেও কিন্তু আমি কীভাবে অল্প পরিমাণে লাল লাল করে ভেজে নেব। এখন সেই বেগুনের মধ্যে পরিমাণ মতো হলুদ আর অল্প পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নেব। আর আমি কিন্তু ত্রিপুরার গ্রামে থাকি, সেখানে কোনো বিদেশি মশলা পাওয়া যায় না, খুব পরিমাণ কমই পাওয়া যায়। তার জন্য আমি সবসময় সিম্পলভাবে রেসিপি শেয়ার করি তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়েও নিলাম। এখন আমি সেই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সেই পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো আমার পেঁয়াজ কুচিগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচির মধ্যে পরিমাণ মতো হাফ গ্লাসের মতো জল দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দেব আমি সে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে রেখেছি। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সেই মশলার থেকে তেল ছাড়ছে। তো দেখতেই পাচ্ছ আমার মশলা কষানো কিন্তু প্রায় হয়েই এসেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর বেগুন। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলু আর বেগুন একই সাথে দিয়ে দেব। তো আলু আর বেগুন দেওয়ার পরে কিন্তু আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। তো আমি তো আগে আলু বেগুনগুলোকে ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি, কারণ না হলে সে সবজিটা কিন্তু লবণে তেতো হয়ে যাবে, তার জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি। তো দেখতেই পারছো আমার কিন্তু সবজিগুলোকেও কিন্তু কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলু আর বেগুন দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব, একটু ঝোল ঝোল না হলে খেতে ভালো লাগবে না। আর আমার এই গ্রামের সিম্পল রেসিপি তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে বলতে ভুলবে না। আমি আগেই বলে দিয়েছি ভিডিওর প্রথমে, আমাদের এখানে এতটা
বিদেশি মশলা পাওয়া যায় না, তার জন্য আমি সিম্পলই রান্না করি। তো দেখতেই পারছো আমার মাছের ঝোলটা কিন্তু ফুটে এসেছে। তো এখন আমি তার মধ্যে একে একে সবকটা ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেব। দিয়ে আমি আরও কিছুক্ষণ সেটাকে জাল দিয়ে নেব, যেন ভালো করে মাছগুলোর মধ্যে সব মশলাগুলো লেগে যায়। আর আজকের সবজিটা কিন্তু আমি একটু ঝোলে রাখবো, যেহেতু আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, তো একটু ঝোল না হলে খেতে ভালো লাগবে না। তো দেখতেই পারছো আমার ইলিশ মাছের ঝোল কিন্তু হয়েই এসেছে। আর বেশিক্ষণ জাল দেব না আমি। এখন তার উপর দিয়ে কেটে রাখা ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রেডি আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তোমাদের এরকমভাবে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কার কার পছন্দ কমেন্টে জানাবে কিন্তু প্লিজ। আমার তো হেভি লাগে এরকম আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এই বৃষ্টির দিন হলে তো আর কোনো কথাই থাকে না, গরম গরম ভাত আর তার সাথে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, টাটা।